অবশ্যই আক্ষেপ আছে। বাংলাদেশের এবারের টিমও মানে খুবই ভালো ছিল। ডিসঅ্যাপয়েন্টিং ছিল না। খেললে ভালো খেলতে পারতো। আশা করি সুপার 8 এরকম জায়গায় খেলে বেশ আগাইতে পারতো। তো আমি চিন্তা করি যে এবারে না খেলে একটু ভুল কাজ করছে বাংলাদেশ। ভারতেরই ভুল ছিল। হ্যাঁ, বাংলাদেশের খেলতে যাওয়াটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। কিন্তু আমি চিন্তা করি যে বিশ্ব হেরে গেছে বাংলাদেশের কাছে। কারণ বাংলাদেশের প্লেয়ারদেরকে সিকিউরিটি দেওয়া হবে না এরকম বিষয় নিয়ে কেন আমরা সিকিউরিটি না নিয়ে ওখানে যাব? এগুলো তো একটা স্বাভাবিক বিষয়। খেলোয়াড়রা এখানে যাবে, অনেক ভালো একটা পরিবেশ ওখানে খেলবে। তো ওখানে যদি প্লেয়ারদেরকে নির্দিষ্ট সিকিউরিটি না দেয়, তাহলে আমরা খেলবো কেন? স্বাভাবিক। এটা আমি বেশ পজিটিভভাবে দেখছি। সাকিবের হয়তো বয়স হয়েছে কিন্তু তার পারফরমেন্স এখনও চলছে। তার ব্যাটিং পারফরমেন্স, বোলিং পারফরমেন্স এখনও ফিটনেস তার মানে অনেক ভালো আছে। যতদূর দেখেছি আমি ম্যাচগুলো দেখছি আইএল টি-20 অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। আইসিসিকে দেখছি ওনারা পুরাই ইন্ডিয়াকে সাপোর্ট করছে এই জায়গায়। বাংলাদেশের মতো টিম হয়তো ছোট টিম হতে পারে কিন্তু তারা কম কিছু না। ওদিক দিয়ে আবার আইসিসি ইন্ডিয়াকে বেশ সাপোর্ট দেয় অলওয়েজ। আমি যেটা খেয়াল করেছি গত ৩-৪ বছর আমি ক্রিকেট খেলছি এবং দেখছি যেভাবে। তো ও জায়গা দিয়ে বলতে পারি যে আইসিসি মানে নিয়মগুলো বেশিরভাগই ইন্ডিয়ার পক্ষেই যায়। পাকিস্তান অবশ্যই সাহায্য করছে আমাদেরকে এবারেও। পাকিস্তান অলওয়েজ আমাদের সাথেই ছিল। আশা করি পাকিস্তান কিছু ভালো করতে পারবে বিশ্বকাপে। তারা শ্রীলঙ্কায় চান্স পেয়েছে ওখানে খেলার জন্য।